ঠিক যেমনটা ভাবা হয়েছিল যে আ বাংলাদেশের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি সফরের আরও একদিন আগে তড়িঘড়ি করে দিল্লি পৌঁছালেন। নিশ্চয়ই সেই পৌঁছানোর তাগিদটা ছিল সেরকম, না হলে কেন সফরের তিনি একদিন আগে সেখানে পৌঁছালেন? টের পাওয়া গেল সফর অনুষ্ঠিত হবার পর। তীব্র ভাষায় ভারত তার অবস্থান জানিয়ে দিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের চর্চা হচ্ছে এবং বাংলাদেশ যদি এই সন্ত্রাসবাদের মোকাবেলা তারা নিজেদেরভাবে না করতে পারে, তাহলে ভারত তার সার্বভৌমত্ব রক্ষার্থে যা, যা করণীয় তাই করবে। এটি ছিল ১ম এবং স্পষ্ট বার্তা। যে কারণেই আনুষ্ঠানিক বৈঠকের একদিন আগেই তার সাথে দুপুরে দিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে এবং পাকিস্তানের সাথে যোগসাজশে এখানে যে বিভিন্ন জঙ্গি সংগঠন, মূলত লস্করে তৈয়বা সহ আম আ এবিটি যেটি রয়েছে, অর্থাৎ সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম, এগুলো যে পাকিস্তানিদের সহায়তায় বাংলাদেশে চর্চিত হচ্ছে, যে কারণের জন্য বাংলাদেশে পাকিস্তানের ঘন, ঘন বিভিন্ন জেনারেলদের আগমন, সেটিও ভারত স্বাভাবিক চোখে দেখছে না। ভারত মনে করছে এটি তার সার্বভৌমত্বের প্রতি অপচেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশের নিশ্চিত উপরিমহলের সায় রয়েছে। না হলে এমনটি হবার কথা নয়। ভারত চূড়ান্তভাবে তার যেই আ যে উদ্বেগের কথা, সেটি ভারতের সরকারের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আ যাকে বলা হয়ে থাকে যে অ এই রিজনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একজন মানুষ, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আরো একটি বিষয় অজিত দোভাল বলেছেন, তারা খুব আ আ বি আ লক্ষ্য করেছেন এই বিচার, শেখ হাসিনার যে বিচারটিকে তারা দেখেছেন। তারা যদিও সেই বিচার নিয়ে তাদের কোনো মন্তব্য নেই, কিন্তু বিচার প্রক্রিয়ায় যেভাবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে হুইল চেয়ারে এনে করানো থেকে শুরু করে একজন অবৈধ আই মিন অনির্বাচিত সরকার করতে পারে কি না, বা এর বৈধতাটি কতটুকু রয়েছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। এবং এর পাশাপাশি যে বৈঠকের আরো যে কথাগুলো হয়েছে, সেখানে ভারত কিন্তু স্পষ্টভাবে আবারও আ নিশ্চিতভাবে জানিয়েছে যে নির্বাচনই হোক না কেন সেটি আওয়ামী লীগ সহ আ যারা সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দল রয়েছে, তাদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অবশ্যই করতে হবে। ভারত আবারও জোর দিয়ে বলেছে, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য দলকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় গণতন্ত্রের প্রতীক হিসেবে খ্যাত ভারত। সেখানে অজিত দোভালের বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে, হাসিনার পরিবার যদি না আসে, তাহলে সেক্ষেত্রে তারা সেটি ভেবে দেখতে পারে। সেটি অবশ্য অজিত দোভাল তার উত্তরে বলেছে যে, বাংলাদেশের জনগণই সেটি সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই সে সিদ্ধান্ত নেবে তারা হাসিনার বিহীন আওয়ামী লীগকে চায় কিনা। যদিও ভারত বিশ্বাস করে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তাকে সাথে নিয়ে আগামী নির্বাচনে লড়বে। তবে সেটি যেভাবেই হোক না কেন, ভারতের স্পষ্ট বার্তা যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী যে নির্বাচন, সেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশ নেবে এবং সেটির ব্যবস্থা করতে আ যেন নেওয়া হয়, সেই তাগিদটি মিস্টার খলিলুর রহমানকে দেওয়া হয়েছে। এমনটি কিন্তু এই বৈঠক শেষ হবার পর আপনাদের সাথে যেগুলো আলোচনা করেছি, ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের আলোকে এমন বার্তাগুলোই উঠে এসেছে এবং পরিশেষে আ মা আমরা সেটি বৈঠকের অবশ্য আরো কিছু বলা হয়েছে যে, মিস্টার খলিলুর রহমানের জন্য অন্যান্য যারা আমন্ত্রিত অতিথি তাদের জন্য দিল্লিতে থাকার ব্যবস্থা করা হলেও মিস্টার খলিলুর রহমান সেখানে থাকেননি। তিনি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের বাসায় রয়েছেন। তারা দুজন পরম বন্ধু বলে সেখানে রয়েছেন। মূলত যাতে সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া যায়, সে কারণেই এমনটি করা হয়েছে বলে ভারতের গণমাধ্যমে উঠে এসেছে। অর্থাৎ ভেরি হাই ভোল্টেজ এই বৈঠকের তাহলে লাস্ট বার্তা যেটি দেওয়া হয়েছে যে, ভারত বাংলাদেশে এই সন্ত্রাসবাদ এবং যে এই জঙ্গি চর্চা, এটিকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না এবং তারা এর সুরাহা করতে বলেছেন। না হলে ভারত তার সার্বভৌমত্বের জন্য করণীয় করবে বলছেন এবং অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারত।